নমস্কার, চ্যানেল 24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপিকে আসামে আরো 5 বছর দিন, রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করে ফেরত পাঠিয়ে দেব, বললেন অমিত শাহ। বৈজয়ন্ত পান্ডার উপস্থিতিতে শিলচরে সূর্যকান্ত সরকার ও আয়েশা সুলতানা বিজেপিতে যোগদান করলেন। আগামী 2029 সালের নির্বাচনে শিলচর থেকে প্রার্থী হবেন সুস্মিতা। বিশাল বাইক র্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার সমাপ্ত করলেন শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। ভূমিকম্পে দুয়ার বন্ধে ভেঙে পড়ল বসতবাড়ি, তীব্র চাঞ্চল্য এলাকায়। এবারে সংবাদ বিস্তারিত। আমাদের আসামে 5 বছর দিন, আমরা রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করে ফেরত পাঠিয়ে দেব। এখানে কোনো অনুপ্রবেশকারীদের জায়গা নেই। অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে সবকিছু ধ্বংস করে দিয়েছে। শিলচরে বিজেপির বিশাল বিজয় সংকল্প সমাবেশে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हमने घुसपैठियों को रोकने में लगाए, यहाँ से रोक लिया, मगर त्रिपुरा बंगाल से घुसते रहे। त्रिपुरा में भी भाजपा सरकार बनी, हमने उनको वहां पर भी रोक लिया। और सिलचर वालों, मेरे बंगाली भाइयों बहनों, बंगाल में भी इस बार कमल फूल की सरकार पूरे कॉरिडोर में हम घुसपैठियों को रोक कर रख देंगे। पहले 5 साल हमने आसाम में घुसपैठ बंद की, दूसरे 5 साल उनको चिन्हित किया, और एक तीसरे 5 साल के लोग चुन चुन कर देश के बाहर निकालने का काम एक भारतीय जनता पार्टी। भाइयों बहनों, हम घुसपैठियों के नाम मतदाता सूची से कटवा रहे। ये ममता दीदी और राहुल बाबा के पेट में दर्द हो रहा है। अरे राहुल बाबा, सीए का तो विरोध करते थे, जो शरणार्थी बेंगली भाई यहाँ आए उनको मतदान का अधिकार देने से आप विरोध कर रहे थे, और घुसपैठियों का क्यों स्वागत करें? क्योंकि वो उनकी वोट में। अरे आप चिंता मत करो, रोने दो ममता बनर्जी को, छातियां पीटने दो राहुल बाबा को। इस देश से एक घुसपैठिए को चुन चुन कर भारतीय जनता पार्टी निकाल। इस बार विजय की तो मैं अपील करने आया हूं, परंतु जैसी तैसी विजय नहीं चाहिए। कछार की 707 सीट पर कमल फूल खिलना चाहिए, कमल फूल। सिलचर की ये रैली के बाद कछार के गांव-गांव में आपका संदेश जाना चाहिए कि कमल फूल खिलाइए और विकसित आसाम बनाइए। कमल फूल खिलाइए, घुसपैठिया मुक्त आसाम बनाइए। कमल फूल खिलाइए और बराक वैली को बाढ़ मुक्त बनाने का काम करेंगे। ये संदेश यहाँ से 7 सीटों पर রাজ্যে অনুপ্রবেশকারীদের প্রবেশের অনুমতি দেওয়ায় অমিত শাহ কংগ্রেস এবং রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং তিনি আশ্বাস দেন যে বিজেপি আবার ক্ষমতায় এলে আসামের আদিবাসী সম্প্রদায়কে প্রভাবিত করবে না। এদিন শিলচরে গৃহমন্ত্রী অমিত শাহ উদ্যোক্ত ভাষণ প্রদান করেন। জনসভায় শিলচর সমষ্টির বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়, উধারবন সমষ্টির বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা, লক্ষ্মীপুর সমষ্টির প্রার্থী কৌশিক রায়, বরখলা সমষ্টির প্রার্থী কিশোর নাথ,
ধলাই সমষ্টির প্রার্থী অমিয় কান্তি দাসের হয়ে নির্বাচনী প্রচার সভায় উদ্দাত্ত ভাষণ দেন অমিত শাহ। कमल के निशान पर बटन दबाओगे क्या? अरे जोर से बोलो, दबाओगे? देखो सिलचर वालों, बटन तो सिलचर में कछार में दबाना है, मगर इतने गुस्से से दबाना कि देश भर के दूध पेटिए को करंट लगे, ऐसे बटन दबाना। मुझे बताओ, भारतीय जनता पार्टी की सरकार बनाएंगे? हेमंत बिस्वा शर्मा को मुख्यमंत्री बनाएंगे? नरेंद्र मोदी जी का हाथ मजबूत करेंगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के संकल्प की मुट्ठी भींचकर जय श्री राम, जय जय श्री राम, भारत माता की वंदे वंदे वंदे। नहीं अमित तो कैंडिडेट का हाथ से पकड़िए। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ সভাপতি ও অসমের প্রভাবী বৈজয়ন্ত পান্ডার উপস্থিতিতে শিলচর কাছাড় জেলা বিজেপি কার্যালয়ের এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস নেতা তথা বিগত লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার ও আয়েশা সুলতানা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, সাংসদ কনক পুরকাস্থ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি নির্বাচন কমিটির ইনচার্জ সাংসদ কবিতা পটিদার। সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বৈজয়ন্তী পান্ডা বলেন, বিজেপিতে 14 কোটি সদস্য রয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেও অসমের প্রগতি হচ্ছে। 2016 সালের আগে অসমের পরিবেশ অশান্ত ছিল, কিন্তু বিজেপি সরকার আসার পর উগ্রপন্থী, হত্যা, হিংসা, সংঘর্ষ ইত্যাদির পরিবর্তন হয়েছে। বিজেপির নেতৃত্বে ভারত সবচেয়ে তেজি অর্থনৈতিক দেশ হিসেবে পরিগণিত হয়েছে। বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে ভারত অগ্রসর হচ্ছে। দেশের যেভাবে উন্নয়ন হচ্ছে, তেমনি অসমের অর্থনৈতিক বৃদ্ধি পেয়েছে। দেশের উন্নয়নশীল রাজ্যের মধ্যে অসম উঠে আসছে। তিনি বলেন, কংগ্রেস বিজেপিকে বিরোধিতা করতে করতে দেশকে বিরোধিতা করেছে। কংগ্রেস নির্বাচনে কোনো ইস্যু না পেয়ে এখন ফেক নিউজ করছে, কিন্তু জনগণ তাদের সমর্থন করছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসম তথা বরাক উপত্যকার জনগণ বিজেপিকে আশীর্বাদ করছেন এবং বিজেপি তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এদিন সভায় সূর্যকান্ত সরকার ও আয়েশা সুলতানাকে স্বাগত জানান তিনি। কবিতাজি মধ্যপ্রদেশ থেকে উনি রাজ্যসভার সাংসদ, যিনি আমাদের এই বিধানসভা নির্বাচনে কাছাড়ে ইলেকশনের আর টানা 2-3 মাস যেভাবে আমাদের সঙ্গে কাজ করেছেন, আর এই কাজের সফল আমরা হতে পারবো। আর কাছাড় জেলার যে স্থিতি আছে তাহলে আছে ভারতীয় জনতা পার্টি। তো আজকের এই দিনে আমাদের যিনি জয়েন করবেন ভারতীয় জনতা পার্টিতে, পূর্বের 2024-এ যিনি লোকসভা কংগ্রেস থেকে যিনি লড়েছিলেন প্রার্থী হিসাবে, এবং ওনার জীবনের রাজনীতি জীবন আমি জানি যে এসসি বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে উনি কংগ্রেস রাজনীতিতে দীর্ঘদিন লড়াই করেছেন এবং ভালো কাজ করেছেন। আজকে উনি কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন। আর মাননীয় সূর্যকান্ত সরকার মহাশয় এখানে আছেন। আর গতকালকে যখন মল্লিকার্জুন খার্গে উনি এসেছিলেন,
ওই মিটিংয়ে উনি রিজাইন দিয়েছেন। আর এখানে আরেকজন আমাদের খুব এজিপিতে নেত্রী হিসেবে আছেন, রাজ্যিক সম্পাদিকা হিসেবে কাজ করেছিলেন। আর কিছুদিন আগে উনি আবার কংগ্রেসের সঙ্গে একটা মিটিংয়ে, কিন্তু কংগ্রেসের বিভিন্ন মিথ্যা অপবাদ যেগুলা কথা বলেন কংগ্রেসের পার্টি শুনাইতে, যিনি আমিনুল হক, তার বিরুদ্ধে এই মিথ্যা কথাবার্তা শোনার পর উনি সেই দলের পক্ষে ওনার কোনো মানে মায়া মমতা আসেনি যে এত মিথ্যা প্রচার করে, সেটা সহ্য করতে না পারে উনি বলেছেন, প্রেস মিট করে বলেছেন, সেই নেত্রী আমাদের আয়েশা সুলতান, যিনি আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন। আগামী নির্বাচনে শিলচর থেকে প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। মঙ্গলবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা ঘোষণা করেন। তিনি বলেন, ডিলিমিটেশনের ফলে আসন বৃদ্ধি পেলেও শিলচর থেকে আগামী 2029 সালের নির্বাচনে প্রার্থী হবেন তিনি। সুস্মিতা বলেন, এবারে বিধানসভা নির্বাচনে রাজ্যের 22টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরাক উপত্যকায় 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিধানসভা নির্বাচনে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কয়েকটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জনগণের মনে সাড়া ফেলে দিয়েছেন। এই প্রেক্ষাপটে নির্বাচন দলের প্রার্থীরা ভালো ফলাফল দেখাবেন বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। সেই সঙ্গে নির্বাচনে বিজেপি প্রার্থীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে বলে জানান তিনি। দেখুন কি বললেন তিনি। তৃণমূল কংগ্রেস যে 22টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছে, খুবই ভালো লড়ছে। আমি যতটুকু আশা করেছিলাম এটার থেকে ভালো আমার প্রার্থীরা লড়ছে। আর দেখেন, তৃণমূল কংগ্রেস একটা বিকল্প হয়ে উঠছে। হার জিত থাকে, কিছুটা ক্যান্ডিডেটেরও কপাল থাকে, আর আমারও কপাল আছে, কিন্তু মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে এখন অনেক সিরিয়াসলি নিচ্ছে। মানে মানুষ বলছে আপনি তো এটা জিতবেন, আপনি তো সেটা জিতবেন। সো আমরা আসাম রাজ্যতে একটা বিকল্প হয়ে উঠে এসেছি এই নির্বাচনে। আর আমাদের ওয়ার্কাররা অনেক কষ্ট করেছে, এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সবাই ভাবতো যে তৃণমূল কংগ্রেস শুধু বরাক ভ্যালিতে লড়বে, কিন্তু আজকে আমরা ধেমাজিতে লড়ছি, আমরা ডিগবয়ে লড়ছি, আমরা মাকুমে লড়ছি, আমরা পলাশবাড়িতে লড়ছি, আমরা লড়ছি কুকড়াঝাড়ে, এবং বরাকেও লড়ছি। তো একটা ভালো বার্তা গেছে তৃণমূল কংগ্রেসের দল হিসাবে, সব জাতি ধর্মকে নিয়ে আমরা চলছি। এবং একটা অনেক অপপ্রচার হয় যে তৃণমূল কংগ্রেস খালি মাইনরিটি এরিয়াতে কাজ করছে, এটা ঠিক না। কারণ 22টা ক্যান্ডিডেটের মধ্যে আমরা 7 জন মাইনরিটি ক্যান্ডিডেট দিয়েছি, বাকি সবাই জনজাতি বা অ্যাসামিজ, হিন্দু বাঙালি আছে। তো আমি আশা করছি যে জনগণ আশীর্বাদ করবে আমাদের, এবং আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে বিজেপির গভর্নমেন্ট জন্য আসামে আবার হয় না। তাই বলে অনেকে বলছে আপনারা কংগ্রেসের ক্ষতি করছেন কিনা। আপনারা প্রত্যেকটা সিটে একটা সার্ভে করে দেখবেন, আমরা যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছি সেখানে কংগ্রেস প্রার্থী সিলেকশন করাটা ভুল করেছে। শুনাইয়ে দেখেন কি অবস্থা, কী ধরনের ক্যান্ডিডেট এজিপি দিয়েছে আর কংগ্রেস দিয়েছে। কাঠিগড়াতে দেখেন, একজন আরএসএস প্রচারককে এনে কাঠিগড়াতে দিয়েছে। আজকে সাউথ করিমগঞ্জে দেখেন, যার নাম 5 নম্বরে ছিল সার্ভেতে, ওকে টিকিট দেওয়া হয়েছে। ধেমাজিতে একজন মিসিং লিডার, যে লুরিনজ্যোতির পার্টিতে ছিল, 5 বছর কাজ করেছে, ওকে বাদ দেওয়া হয়েছে, আমরা ওকে দিয়েছি। সো আমরা কারো ক্ষতির করার জন্য না, কিন্তু যেখানে বিজেপি ওয়াক ওভার পাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। আর আমি আশা করছি যে সংখ্যা বলবো না, কারণ আমি জানি 9 তারিখ যতক্ষণ বাক্স বন্ধ হবে না কেউ জানে না কি হবে, কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে। এবং আমি মমতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ শাইনি ঘোষ, ইউসুফ পাঠান, বাবুল সুপ্রিয়, কীর্তি আজাদ, শতাব্দী সবাইকে পাঠিয়েছেন। তা উনি আসতে পারছেন না বিকজ বেঙ্গলে ইলেকশন আছে, কিন্তু যতটুক মানে সাপোর্ট উনি দিয়েছেন, এটাও আমার আশার থেকে অনেক বেশি। বিশাল বাইক র্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার সমাপ্ত করলেন শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল।
শিলচর ইন্দিরা ভবন থেকে প্রায় 3000 বাইক নিয়ে এই বৃহৎ র্যালির সূচনা হয়। র্যালির অগ্রভাগে নিজেই উপস্থিত থেকে নেতৃত্ব দেন প্রার্থী অভিজিৎ পাল। ইন্দিরা ভবন থেকে শুরু হয় এই বাইক র্যালিটি শিলচর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে। পথে দুধারে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি এবং আসন্ন নির্বাচনে তাদের আশীর্বাদ কামনা করেন। চাওক শিলচর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হওয়ার পর যেভাবে শিলচরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমার একটাই আফসোস যে এবার নির্বাচন কমিশন এত কম সময় দিয়েছে যে সবের দুয়ারে গিয়ে পৌঁছতে পারিনি, সব জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আজকে যেভাবে আজকে শিলচর সব জায়গা থেকে প্রত্যেকটা বুথ কেন্দ্র থেকে যেভাবে সবাই সাধারণ নাগরিক থেকে শুরু করে সবাই যেভাবে বেরিয়ে এসছেন, আজকে আমরা প্রচারের শেষ দিন, সবার আশীর্বাদ প্রার্থী এবং সেই আশীর্বাদ প্রার্থী হয়ে আমরা শিলচরের প্রধান সড়ক আমরা পরিক্রমা করব। জনগণ আশীর্বাদ দেবেন এবং আজকে আপনারা দেখুন স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে এসছেন সেই আশীর্বাদ যাত্রায়। আমরা আজকে আশীর্বাদ যাত্রা করে প্রচারের শেষ মুহূর্তে আমরা শেষ করব। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুয়ারবন্দ থানা এলাকার যোগীরবন্দ গ্রামের 7 নম্বর ওয়ার্ডের রাজীব উদ্দিন মজুমদারের বাড়ি আজকের ভূমিকম্পে ভেঙে পড়েছে। দুস্থ পরিবারটির ন্যূনতম যা ঘরের আসবাবপত্র ছিল তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি ঝড় জলের মরশুমে এই অবস্থায় পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। মাথার উপরে ছাদটুকু হারিয়ে বিপন্ন বোধ করছে। বাবার নাম রাজীব উদ্দিন মজুমদার। দুয়ারবন্দ থানার অন্তর্গত যোগীরবন্দ গ্রামের 8 নম্বর ওয়ার্ড আজকের ভূমিকম্প আমরা গড়েছিলাম। হঠাৎ ভূমিকম্পের ফলে ধ্বংস করে যায়। ঘরের বাসিন্দারা দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ঘরের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। আসবাবপত্র, পড়াশোনার বই সহ সবকিছুই ভাঙা ঘরের তলায়। আমার নাম রাজীব উদ্দিন মজুমদার, যোগীরবন 7 নম্বর ওয়ার্ড, থানা দুয়ারবন। এই যোগীরবন ভূমিকম্পর পরে সময় আমার ঘরটা মাটির ঘর আছিল। মাটির ঘরটা অর্ধেক প্রায় বাইং গেছে, পড়ে গেছে, আর অর্ধেকটা পার্টিয়া খাড়া আছে। এই ঘরটা মানে পড়ার সম্ভাবনা। আমি এখন কিতা করতাম কিতা না কোনো মাথায় গেলাম না। তখন আমি কি ব্যবস্থায় গিয়া যে ঘর বানাইতাম, আমার এই সম্বল নাই। আমি গরিব মানুষ। আমাদের তখন সরকারের এলাকায় মনে করেন মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমার একটু সাহায্য করার লাগে। বিধানসভা নির্বাচনের অন্তিম দিনে দলীয় প্রার্থী অমর চাঁদ জৈনের পক্ষে ঝড়ো হাওয়া তুলতে কালাইন কাটিগড়া উভয় ব্লক কংগ্রেস কমিটির ডাকে বিধানসভা কেন্দ্রে কাটিগড়া সিদ্ধেশ্বর খেলার মাঠ এবং পশ্চিম কাটিগড়া গুমরা এলাকার পরপর দুটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এতে উপস্থিত ছিলেন দলের জেলা ও প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকর্তা সহ জোট সঙ্গী সিপিআইএম দলের নেতা কর্মীরা। হাজার হাজার জনগণের উপস্থিতিতে আয়োজিত দুটি জনসভা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করার পাশাপাশি বিধানসভা নির্বাচনে গেরুয়া ব্রিগেডের প্রার্থী বিধায়ক কমলাক্ষ দেবুর কাছে বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে কাটিগড়ার শান্তি সম্প্রীতি বজায় সহ জনগণের সার্বিক উন্নয়ন স্বার্থে দলীয় প্রার্থী অমর চাঁদ জৈনকে বিপুল ভোটে বিজয়ী করতে গ্রাম কাটিগড়ার জনগণের প্রতি আহ্বান জানান তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলীয় প্রার্থী অমর চাঁদ জৈনকে বিপুল ভোটে বিজয়ী করতে
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানিয়েছেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং দলীয় প্রার্থী অমর চাঁদ জৈন, কাটিগড়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, এসসি সেলের সভাপতি নিরঞ্জন দাস সহ অন্যান্যরা আজ সেই ইলেকশনও আসামের বিভিন্ন জায়গার আপনারা জানেন প্রায় একসাথে ইলেকশন হয়। সেই ইলেকশনের মধ্যে আমরা কাটিগড়া সমষ্টির 116 নম্বর সমষ্টি, সেই সমষ্টির পার্টির সিদ্ধান্ত মতো আজকে আমাদের টিকিট দেওয়া হয়েছে। আমরা মেইন উদ্দেশ্যই লগি বর্তমানে আসামের প্রত্যেক জাতি ধর্ম মানুষের চাই আসামের ডেভেলপ চাই, কারণ বিজেপির বিগত 10 বছর থেকে বিজেপি সরকার আসামও আসলো, কিন্তু আসামের বিশেষ করে আমরা বারবার বিভিন্ন স্টেটমেন্টে কইছি আমরা যে ডেভেলপ নিয়ে ভোট কোনো আমরা আপত্তি নেই, কিন্তু জাতি ধর্মের নামে ভোটটা দেওয়া প্রত্যেক জনসাধারণ এটা মানিয়ে নেন না। কারণ ডেভেলপ করে যদি ভোট নেয় পাবলিকের জনসাধারণের 100 বার ভোট আমরাও সমর্থন করতে পারি। কারণ আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথমে আমরা কাটিগড়া কালাইন কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের প্রার্থী অমর জৈন মহাশয়, আমাদের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেব, আমাদের প্রাক্তন এসসি বোর্ডের চেয়ারম্যান নিরঞ্জন দাস মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আমাদের ফুলবাড়ি তারিপুর সদস্য প্রতিনিধি ইকবাল ভাই। আজকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আসামে তথা আমাদের কাটিগড়াতে আজকে নির্বাচনী প্রচারের শেষ দিন, আর আগামী 9 এপ্রিল আমাদের নির্বাচন। এই নির্বাচনে আমরা দৃঢ় বিশ্বাস আমাদের প্রার্থী জয়ী হবেন বিপুল ভোটে এবং সমগ্র কাটিগড়া, কালাইন, বদরপুর, কাসগ্রাম প্রত্যেক মানুষদেরকে আমরা আবেদন রাখছি যে এবার আপনারা মূল্যবান ভোট আমাদের প্রার্থী অমর চাঁদ জৈন মহাশয়কে 1 নম্বর চিহ্নে হাত প্রতি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা দেখেছেন আমরা প্রচারের প্রথম দিন থেকে আজকে অবধি আমরা যেভাবে সমস্ত কাটিগড়াতে সাড়া পেয়েছি, এই সাড়া পাওয়ায় আমরা দেখতে পেয়েছি আমাদের যে বিজেপির যে প্রার্থী কমলাক্ষদে প্রতিষ্ঠ, উনি ওনার লোকদেরকে নিয়ে কিছু কিছু জায়গায় আমাদের প্রার্থীকে প্রচারে বাধা দিয়েছেন এবং এটা সমস্ত আসামে এবং সমস্ত কাছাড়ের মানুষ দেখেছে। এটা আমরা ধিক্কার জানাই। আমি বিগত দিনও বলেছি কাটিগড় একটা শান্তির দ্বীপ, কাছাড় একটা শান্তির দ্বীপ। আমরা গোবিন্দ প্রকৃষ্ট মহাশয়কে দেখেছি রাজনীতি করতে, সন্তোষ দেবকে দেখেছি, নুরুল মহাশয়কে দেখেছি। এইভাবে কোনো রাজনীতি হয় না। ভারতের সংবিধানে বলে যে সবাই যার যারই ভোট চাওয়ার অধিকার আছে। তাই আমি আর বিশেষ কিছু বলছি না। আমাদের প্রার্থী আছেন এখানে, আমাদের বিধায়ক আছেন, ওনারা বলবেন। আমি এখন রিকোয়েস্ট করছি আমাদের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেবকে কিছু বলার জন্য। যারা মিডিয়া বন্ধু এসছেন তাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমাদের প্রচারের শেষ দিনে আমরা বিরাট 2টা মিটিং হয়েছে, একটা কাটিগড়া, একটা গুমড়া, একটা মিটিং হয়েছে জলালপুর। প্রচুর লোক ছিল। এই ভোট সমাগম দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমাদের জয় এবার আজকে আমি 16 থেকে 21 এখানকার বিধায়ক ছিলাম। বিধায়ককালে আমার শেষ পিরিয়ডে করোনা থাকায় কিছু কিছু কাম আমার অসম্পূর্ণ থেকে গেছিলো। সেই কামগুলা এখনও কিছু কাম সম্পূর্ণ হয়নি। গভর্নমেন্টের ঘরে এখনও ওই কামের পয়সাগুলো থেকে গেছে। তাই আমি চেষ্টা করব এইসব কামগুলো সম্পূর্ণ করার জন্য এবং আগামীতে কাটিগড়ায়
জেজেম জলের এত অসুবিধা এখনও রয়েছে যে প্রকল্প সম্পূর্ণ কারিগর প্রত্যেক জনসাধারণ যে খাওয়ার জল পাওয়ার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত তা পাইনি। তাই আমি যে জয়ী হয়েছি আমি প্রথমে জল জীবন মিশন নিয়ে কথা বলবো যাতে আমার কাটিগড়ার পাশে সম্পূর্ণভাবে জল পায় আপনারা দেখেছেন এবারের মধ্যে তো জঘন্য প্রচার আমাদের কাঠিগড়া আমি জীবনেও দেখিনি। আমাকে অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে যে আমরা কংগ্রেস দল মহাত্মা গান্ধীর দল বা ঠিক গান্ধীর নীতিকে মাথায় রেখে আমরা এতটুকু এগিয়েছি এবং যাইনি। কারণ একটি কারণ ছিল আমাদের যে আমরা কাঠিগড়াকে শান্ত দেখতে চাই। কাঠিগড়াকে শান্ত রাখার জন্য আমরা অনেক কিছু সহ্য করেছি। আবহাওয়ার জনসাধারণের কাছে আমার একটা বিনম্র অনুরোধ, আপনারা যারা এসব শোষককে মিডিয়াতে দেখেছেন আপনারা দেখে বুঝতে পারছেন যে আগামী যদি কংগ্রেস প্রার্থী বিজেপি মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাস এবার বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছেন বলে দাবি করলেন বিজেপির বুথ স্তরের কর্মীরা। মঙ্গলবার দিনে নির্বাচনী প্রচারের অন্তিম লগ্নে ধলাই বিধানসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাসের সপক্ষে প্রতিটি বুথে পদযাত্রা করেন বিজেপি কর্মীরা। প্রতিটি বুথে পদযাত্রায় সামিল হওয়া দলীয় কর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাসের জয় শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করছেন দলীয় কর্মী সমর্থকরা। খুবই ভালো লাগছে। আপনাদের যে আজকে র্যালি বের করলেন, আপনাদের প্রার্থীকে কত হাজার ভোটে জিতে আনবেন? 40 থেকে 50,000 ভোটে জিতবে। শুধু 40 থেকে 50,000, কিন্তু এমপি বললেন, আপনাদের সাংসদ বলেছেন যে অন্তত 65,000 ভোটে জেতালে তিনি খুশি হবেন। আরও বেশি হতে পারে, আমরা তো শুধু বলছি 40 থেকে 50,000, আর থেকে আরও বেশি হতে পারে। আজকে কি শুধু আপনাদের মহিলাদের এই র্যালি? বুথের র্যালি, বুথের র্যালি, মহিলা পুরুষ সবই সমান। আজকে সিএনএন 24 এর সংবাদ এই পর্যন্তই। নমস্কার।